আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহুর দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারিক করে সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনে এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে মসজিদে আগে আগে আসবার এবং দিনই কিছু আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকর আদায় করছি। প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ প্রেরণ করছি আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে আমরা আমাদের থেকে বেশি ভালোবাসি, আমার সন্তান থেকে, আমাদের সন্তান পরিবার পরিজন সব থেকে বেশি ভালোবাসি, সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া জিগর গোসায় আমেনা সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন শাফিউল মুজনবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অনুসরণেই মানব সভ্যতার কামিয়াবি। যেই পরিমাণ তার অনুসরণ করতে পারবে সেই ব্যক্তি ততটুকুই সফল হতে পারবে, সেই পরিমাণই সফল হতে পারবে। যেই ব্যক্তি তার অনুকরণ থেকে যত দূরে যাবে সেই ব্যক্তি মানব সভ্যতা, প্রকৃত মানব সভ্যতা থেকে সে ততটাই দূরে ছিটকে পড়বে। এই জন্য আমাদের সকলের মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার প্রিয় উম্মত হবার, তার দিক নির্দেশনা অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আলোচনা করব সূরাতুল মাআরিজ নিয়ে। কুরআনুল কারীমের ৭০তম সূরা সূরাতুল মাআরিজ। এই সূরার সরল অনুবাদ তাফসীরকে সামনে নিয়েই আজকে আমরা আলোচনা সাজিয়েছি। আজকে আমরা শুনব সূরাতুল মাআরিজ সম্পর্কে আলোচনা। সূরার নাম বলেন সূরাতুল মাআরিজ। আবারও বলেন সূরাতুল মাআরিজ। কুরআনুল কারীমের ৭০তম সূরা সূরাতুল মাআরিজ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত রেখেছেন ৪৪টি। আয়াত সংখ্যা কতটি? ৪৪। এর মধ্যে রুকুর সংখ্যা হচ্ছে ২টি। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ থেকে ১৪ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন কিয়ামত অবশ্যম্ভাবী, কিয়ামত সংঘটিত হবে এই বিষয়টি আলোচনা করেছেন। তারপরে ১৫ থেকে নিয়ে ১৮তম আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন জাহান্নামের লেলিহান শিখা আগুন, তার রূপ বর্ণনা দিয়েছেন কেমন হবে। ১৯ থেকে নিয়ে ৩৬ আয়াত পর্যন্ত কাফেরদের স্বভাব এবং যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে তাদের গুণাবলী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন, আলোচনা করেছেন। ৩৬ থেকে নিয়ে ৪৪ আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রশ্নের জবাব দিয়েছেন, কাফেরদের সেই সকল সন্দেহের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। এর মাধ্যমেই এই ৪৪টি আয়াত শেষ হবে। তাহলে আমরা ৪ ধাপে এই সূরাটি আমরা জানব। ১ নম্বরে কিয়ামত যে ঘটবে এই বিষয়, তারপরে জাহান্নামের লেলিহান আগুন, কাফেরদের স্বভাব এবং ঈমানদারদের গুণাবলী, তারপরে কাফেরদের জবাব। এই ৪টি বিষয় নিয়েই আল্লাহ পাক সূরাতুল মাআরিজকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরার আগের সূরা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, সূরা আল হাক্কর মধ্যে কিয়ামত সংবলিত আলোচনা করা হয়েছিল এবং কাফেরদের পরিণাম কি, ঈমানদারদের পরিণাম কি এই বিষয়ে আলোচনা করা হয়েছিল। তবে তারই পূর্ণাঙ্গতা স্বরূপ প্রথম ১৪টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিআ। আল্লাহ তাআলা বলছেন সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিআ। একজন প্রশ্ন করল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন বিআযাবিন, ওই শাস্তি, ওই আযাব যা অবধারিত কাফেরদের জন্য, ওই আযাবটা সংগঠিত হয়ে যাক, ওই আযাবটা দ্রুত চলে আসুক, এটা কামনা করল। যে আল্লাহ তাআলা আযাবের বারবার ভয় দেখাচ্ছে, আমরা এটা দেরিতে চাই না, আমরা তাড়াতাড়ি চাই। যে কাফের এই আবেদন করেছিল তার নাম ছিল নজর। নাম কি? নজর। সে চাচ্ছিল, তার মনের ধারণা এগুলো নবী এমনিতেই বলছে,
এগুলোর কোনো বাস্তবতা নাই। যদি বাস্তবতা থাকতো তাহলে এতদিন আমাদের মাঝে আযাব চলে আসতো। এই জন্য সে বলতেছে, প্রশ্ন করছে, যে আযাবের কথা আপনি বলতেছেন এটা দেরি করিয়েন না, অবধারিত যেটা আছে তাড়াতাড়ি নিয়ে আসেন। কাফিরদের জন্য যে শাস্তির কথা আপনি বলছেন তাড়াতাড়ি নিয়ে আসেন। লাইসা লাহু দাফি', আল্লাহ তাআলা বলছেন আমি যে আযাব পাঠাবো, আযাব পাঠাইলে কেউ তা প্রতিহত করবে এমন কারো ক্ষমতা নাই। কে বলছেন? সে যে বলছে তাড়াতাড়ি নিয়ে আসো, রাসূল আপনাকে বলছে, তবে জানে রাখেন যে আমি যে আযাব পাঠাবো সে কেন, তার 14 গোষ্ঠী মিলে, তার পুরো পৃথিবী থেকে যারা চলে গিয়েছে এরা মিলে, এ সহ সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আযাবকে প্রতিহত করতে পারবে না। তারপরে আল্লাহ বলছেন মিনাল্লাহি যিল মাআরিজ, এই আযাবটা আসবে, এই আযাবটা আসবে জিল মাআরিজ, আহরণের পথ দিয়ে, আহরণের পথ দিয়ে এই আযাবটি আসবে, তাদের কাছে এসে পৌঁছবে আহরণের পথ দিয়ে। আরোহণ বলতে কোথার থেকে আরোহণ? তারপরে আল্লাহ তাআলা বলছেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহ, যেই দিক দিয়ে ফেরেশতারা আকাশে ঊর্ধ্বলোকে গমন করে, জিবরাইল ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান, যেই দিক দিয়ে যেই পথ ধরে, এমন একদিন আসবে সেই দিনটা হবে 50,000 বছরের সমপরিমাণ। ওই আল্লাহ তাদের উপর আযাব প্রেরণ করবেন। তাহলে এই আয়াতের মাধ্যমে 4 নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানলাম যে আসমান দিয়ে ফেরেশতারা উপরে ওঠে এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও ওই রাস্তা দিয়েই ওঠেন। সেই দিন, এমন একটি দিন আসবে, এটা হচ্ছে কিয়ামতের দিন, যার পরিমাণ হবে 50,000 বছরের সমান। এক দিনটা হবে কত বছরের সমান? 50,000 বছরের সমান। এটা সূরাতুল মাআরিজের বর্ণনা। সূরাতু হামিম সাজিদা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা বলছেন ওই সূরার মধ্যে যে তোমরা যেইভাবে দিন গণনা করে থাকো, কিয়ামতের একটি দিন হবে তোমাদের গণনার দিন অনুযায়ী 1000 বছরের সমান, 1000 বছরের সমান। যারা ওই আয়াতের দিকে লক্ষ্য করেন, আবার এই আয়াতের দিকে লক্ষ্য করেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 50,000 বছরের সমান। তাহলে কোনটা সঠিক? এখন যদি কেউ ব্যাখ্যা না পড়ে, শুধুমাত্র অনুবাদ পড়ে, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসাও না করে, তাহলে মনে হয় কোরআনের মধ্যে কোনো বৈপরীত্য রয়েছে, কোনো বিপরীত কথা রয়েছে। কারণ এক জায়গার মধ্যে বলা হচ্ছে কিয়ামতের দিনটা এত দীর্ঘ হবে যার পরিমাণ হবে 1000 বছরের সমান, আবার এই জায়গার মধ্যে সূরা মাআরিজের মধ্যে বলছেন 50,000 বছরের সমান। বিষয়টা তো একটাই, তাহলে কোথাও 1000, কোথাও 50,000 কেন বলা হলো? এটা আপনাদেরকে বুঝতে হবে। কিয়ামতের দিন ঈমানদারদের কাছে হাদিসের মধ্যে আসছে মনে হবে এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজের মধ্যবর্তী যেই সময়টা, এর চেয়েও কম সময় মনে হবে। সুবহানাল্লাহ। তাহলে কথা 3 রকম হয়ে গেল। ঈমানদারদের কাছে কিয়ামতের একটা দিন হবে এক নামাজ থেকে আর এক নামাজের সামান্য একটু সময়, আর কারো কাছে হবে 1000 বছরের সমান, আর কারো কাছে হবে 50,000 বছরের সমান। এর সমাধান কি? এর সমাধান এইরূপ যে ঈমানদারদের কাছে ওই দিনটা এতটাই ভালো যাবে, তার কাছে কোনো কিছুই মনে হবে না। কেমন যেন মনে হয় সামান্য একটু সময় কিয়ামত শুরু হয়েছে বা হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, আবার শেষও হয়ে যাচ্ছে। এটা কেন মনে হবে? তার কোনো কষ্ট হবে না। উদাহরণস্বরূপ, যখন আমাদের কারো রোগ ব্যাধি হয়ে থাকে, রাত্রিতে ঘুম আসে না, অত্যন্ত জ্বালা করছে বা ব্যথা করছে, পেটের মধ্যে ব্যথা, মাথা ব্যথা, ওই সময় আপনি কি মনে করেন রাত কি সহজেই চলে যায়? যারা এই সকল রোগে আক্রান্ত হয়েছেন, রাত কি সহজেই চলে যায়? সন্ধ্যা হয়েছে, 7টা, 8টা, 9টা, 10টা, বারবার ঘড়ি দেখে এখন কেবলমাত্র 12টা বাজে, কখন ভোর হবে, কখন ডাক্তারের কাছে যাব, ইত্যাদি ইত্যাদি। এরকম হিসাব করতে করতে রাত শেষ হতে চায় না। কেন? তার পেটে ব্যথা, কষ্ট হচ্ছে, মাথায় ব্যথা, কষ্ট হচ্ছে। এই জন্য তার কাছে মনে হয় একটি রাত্রি একটা মাসের সমান বা একটা বছরের সমান, যেতেই চায় না।
আর যেই ব্যক্তির শরীর স্বাস্থ্য ভালো আছে, ঘুমের প্রভাবও বেশি, সারাদিন শ্লান্ত সারাদিন পরিশ্রম করেছেন, ওই ব্যক্তিও ঘুম গেছেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে বিছনায় মাথা লাগাইছে। তারপরে কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আজান দিচ্ছে। উনি তখন বলে, কী ব্যাপার, এত তাড়াতাড়ি রাতটা শেষ হয়ে গেল, এটা কেমনে সম্ভব? আসলে বলেন, রাত কি ছোট হয়ে গেছে নাকি রাত আপন গতিতেই চলছে? সে আনন্দে থাকার কারণে, শান্তি প্রশান্তি থাকার কারণে ওই ব্যক্তি টের পায় নাই, বুঝতে পারে নাই কোনটা। দ্বিতীয়টাই উদ্দেশ্য, অর্থাৎ প্রশান্তিতে থাকার কারণে উনি বুঝতেই পারেন নাই রাত কোন দিক দিয়ে কেটে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি, উনি একবার নামাজের নিয়ত করেছেন। শীতের রাত, অনেক বড় রাত, নামাজের মধ্যে নিয়ত করেছেন। 2 রাকাত নামাজের মধ্যে এতটাই কেরাত দীর্ঘায়িত করেছেন, 2 রাকাত নামাজ পড়া শেষ হতে না হতেই মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ফেললেন। উনি চিন্তা করলেন, আবার বলছেন, কি ব্যাপার, আজকে রাত কি ছোট হয়ে গেল? এত তাড়াতাড়ি কেমনে ফজর হলো, অথচ মাত্র 2 রাকাত নামাজ আদায় করেছি। আচ্ছা বলেন, শীতের রাত কি ছোট না অনেক বড়? অনেক বড়। তারপরে 2 রাকাত নামাজ পড়তেই পুরো রাত্রি কেটে গেল, উনি টের পেলেন না, বুঝতে পারলেন না। নামাজের মধ্যে স্বাদ পেয়েছিলেন, মজা পেয়েছিলেন। আমি আপনি ক্লান্ত শরীর নিয়ে যখন ঘুমাই, সারা রাত চলে যায়, যেরকম বুঝতে পারি না, ঠিক অনুরূপভাবে ওনাদের নামাজ ছিল এতটাই নিমগ্ন, এতটাই তৃপ্তিদায়ক, চক্ষুর শীতলতা, যা ওনারা বুঝতেই পারতেন না রাত অতিবাহিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তো এই হিসাবে ইমানদারদের কাছে মনে হবে এক নামাজ থেকে আরেকটি নামাজের সমপরিমাণ, আর যাদের কাছে মনে হবে 1000 বছরের সমপরিমাণ কিয়ামতের একটি দিন, ওই ব্যক্তির কষ্ট কিছুটা কম হবে, বিধায় তার কাছে মনে হবে 1000 বছরের সমপরিমাণ। আর যাদের আযাবের পরিমাণ বেশি হবে, কষ্টের পরিমাণ বেশি হবে, তার কাছে মনে হবে এই একটি দিন মনে হয় 50,000 বছরের সমান। সমন্বয়টা বুঝলেন? যেখানে এক নামাজ থেকে আরেকটি নামাজের মধ্যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে, ইমানদারদের কাছে মনে হবে এটার অর্থ হচ্ছে সে বুঝতেই পারবে না। যার কাছে 1 বছরের একদিন 1000 বছরের সমপরিমাণ, ওই ব্যক্তির কাছে কষ্ট কিছুটা কম হবে, আর যার কাছে 50,000 বছরের সমান, তার কষ্টটা বেশি হবে। সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এগুলো বলছেন কাফের সম্প্রদায়, তখন রসুলের কাছে তো অবশ্যই কষ্ট লাগার কথা, মনের মধ্যে ব্যথা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, ফাসবির সবরান জামিলা। ও নবী, কাফের সম্প্রদায়রা আপনাকে বিভিন্ন কষ্ট দিচ্ছে, বিভিন্ন কথা প্রশ্ন করছে, আপনি ধৈর্যহারা হবেন না, আপনি সবর করুন, উত্তম সবর, উত্তম ধৈর্য ধারণ করুন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম, নিশ্চয়ই তারা, ইয়ারাউনাহু বাঈদা, কিয়ামত অনেক দূরবর্তী দেখছে, মনে হয় অনেক দূরে, অনেক দূরবর্তী মনে করছে, কিয়ামত অনেক দূরে, এখনো কাছে নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নারাহু করিবা। তারা যদিও দূরে মনে করছে, আমি অতটা দূরে নই, বরং আমি কিয়ামতকে মনে করছি আসন্ন, একেবারে নিকটবর্তী সময়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি এবং কিয়ামতের মাঝে পার্থক্য এতটুকু, এই বলে তিনি 2 আঙ্গুল দেখিয়ে দিয়েছেন। আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে অবতীর্ণ হয়েছি। আমি পৃথিবীতে আসছি মানে কিছুদিন পরেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত সংগঠিত হবে। তবে আমরা তো দেখছি 1400 বছর চলে গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, তারপরেও তো কিয়ামত সংগঠিত হচ্ছে না। এইটা আমাদের কাছে 1400 বছর, কিন্তু আল্লাহ তাআলার কাছে একেবারে আখিরাতের দিনের তুলনায় একেবারে নগণ্য, একেবারে কিছুই না। আখিরাতের দিনের তুলনায় 1400 বছর কিছুই না। তাহলে আমাদের যে হায়াত 60-70 বছর হায়াত, এই হায়াতটা কি বলেন কোনো কিছু ধরার মধ্যে পড়ে? ধরার মধ্যে পড়ে না। কেমন ধরার মধ্যে পড়ে না? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন শেষ, একামত দিয়েছেন শেষ, তারপরে তাকবীর বলতে যেই পরিমাণ সময় অবশিষ্ট আছে, একামতও শেষ, তাকবীর বলতে আজকে জুমার দিনে আমরা কতক্ষণ দেরি করব? 1 মিনিট, 2 মিনিট, নাকি কয়েক সেকেন্ড? কথা বোঝেন নাই মনে হয়। মুয়াজ্জিন সাহেব আজান তো দিয়ে দিয়েছেন, একামত দিবেন, একামত বলার পরে ইমাম সাহেব তাকবীর বলতে কতক্ষণ দেরি করেন?
সামান্যটুকু একটু সময়, অল্প কয়েক সেকেন্ডের সময় আমাদের আজান হয়ে গিয়েছে। যখন জন্মগ্রহণ করেছি আমাদের ডান কানে আজান, বাম কানে একামত হয়ে গিয়েছে, সব কিছু শেষ। এখন শুধু ইমাম সাহেব তাকবীর বলতে দেরি, সেই তাকবীরটা হচ্ছে জানাজার সলাত। জানাজার সলাতে তাকবীর বলা হয় না? আল্লাহু আকবার, 4 তাকবীরের সহিত আমরা জানাজার নামাজ আদায় করি। এই তাকবীরের সমপরিমাণ, একামতের পরে তাকবীর সমপরিমাণ যতটুকু হায়াত, যতটুকু সময়, এতটুকুই হচ্ছে আমাদের হায়াতের পুঁজি। এই হায়াতের মধ্যে কি না কি করছি, আমার এই প্রয়োজন, ওইটা প্রয়োজন, হারাম নাজায়েজ কোনো কিছু না দেখে একেবারে ছুটছি তো ছুটছি, আখিরাতের কথা ভুলে গেছি। না, এরূপ হওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়ানারাহু করিবা, আমি দেখছি এটা একেবারে নিকটবর্তী। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে যাকে তোমরা অবিশ্বাস করছো, তোমরা যেটাকে দূরে মনে করছো, এমন কঠিন দিন, যেই দিন হবে গলিত তামার মতো। কাল মুহুল, মুহুল শব্দের অর্থ হচ্ছে যেই তামাকে গলানো হয়। তামা অনেক শক্তিশালী, মজবুত, এটাকে যখন গলানো হয় এটার মধ্যে কোনো শক্তি থাকে নাকি? পানির মতো হয়ে যায়। পানির মতো যেই দিকে গড়াবেন ওই দিকে গড়ে যাবে। ঠিক অনুরূপভাবে এই আসমানটা এত ভারী, এত মজবুত, যার কোনো স্তম্ভ নেই। কোথাও দেখছেন, কোথাও মানে কোনো জায়গার মধ্যে একটু পিলার দাঁড় করানো আছে আসমানের সাথে, জমিনের সাথে কোথাও আছে? আমরা এই ছোট্ট একটি মসজিদ আমাদের এলাকাবাসীরা সকলে মিলে নির্মাণ করেছে। আমরা দেখতে পাচ্ছি এই পাশে ওয়াল, মাঝখানে ওয়াল, তারপরে আরেকটা ওয়াল, তারপর আরেকটা ওয়াল। এই ছাদটাকে দাঁড়ানোর জন্য এত কিছু। নতুবা যদি এই ওয়াল ছাড়াই এটা অটোমেটিক দাঁড় করানো যেত, তাহলে আমাদের কি প্রয়োজন ছিল এত টাকা খরচ করে এত ওয়ালের প্রয়োজন? আসলে কি করতাম আমরা? কখনোই প্রশ্নই আসে না এটা করার। যদি থাকতো আর কি, থাকবে না তো। তাহলে এটা মজবুত হলে থাকতে পারতো, কিন্তু এটা এতটুকু শক্তিশালী নয় যে শূন্যের উপর ভেসে থাকবে। কিন্তু আসমান, আল্লাহ রব্বুল আলামিন এটার থেকে কোটি 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 টন মন বেশি ওজনের, কিন্তু আসমানের মধ্যে কোনো ধরনের কোনো পিলার দেওয়ার প্রয়োজন হয় নাই, কোনো ওয়াল দেওয়ার প্রয়োজন হয় নাই। আটকিয়ে রেখেছেন কে বলেন তো? তার মানে শক্তি অনেক বেশি, অনেক মজবুত। এই আসমানটা হয়ে যাবে কার মতো? আল্লাহ বলছেন গলিত তামার মতো। গলিত তামা যদি সমান স্থানে অথবা উঁচা নিচা স্থানের মধ্যে রাখা হয়, উঁচু স্থানের মধ্যে থাকবে না, বরং নিচুর দিকে চলে যাবে, একেবারে পানির মতো পাতলা, পানির মতো শক্তিহীন হয়ে পড়বে। ঠিক অনুরূপভাবে আসমানটাও কিয়ামতের বিভীষিকায়, কিয়ামতের ভয়াবহতায় এটা তামার মতো গলে যাবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কালঈহিন, এই পাহাড়কে যে তোমরা শক্তিশালী দেখছ, পাথরের দ্বারা নির্মিত পাহাড়, এটা কত শক্তিশালী, কাটার জন্য কত যন্ত্র ব্যবহার করা হয়। আল্লাহ বলছেন কিয়ামত যখন সংঘটিত হবে এই সবগুলো রঙিন পশমের মতো একেবারে আকাশের মধ্যে উড়তে থাকবে। আমরা অনেক সময় শীতকালে তোষক বানাই, তারপরে যখন যারা বানায় এদেরকে আমরা দিয়ে আসি বানানোর জন্য, ওরা তুলার মধ্যে এরকম বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে দেখবেন কিছু ধরনের রঙিন পশম যেগুলো আছে, তুলার যে পশমগুলো আছে, এগুলো উড়তে থাকে আসমানের মধ্যে। তাফসিরের কিতাবের মধ্যে রয়েছে এই পাহাড় পর্বতগুলো ওই রকমভাবে উড়তে থাকবে। কেমন ভয়াবহ হবে! তারপরে আল্লাহ বলছেন এই ভয়াবহতার কারণে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, দুনিয়ার মধ্যে যত অন্তরঙ্গ বন্ধু আছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলছেন এই অন্তরঙ্গ বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে না, বন্ধু তুমি কেমন আছো? হামিমুন শব্দের অর্থ হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। সদিকুন মানে হচ্ছে বন্ধু। সদিক মানে কি? বন্ধু। আমরা জানি আরবিতে সদিক শব্দের অর্থ বন্ধু, এটা সাধারণ বন্ধু। ইয়া সদিক তাআল, হেনা, হে বন্ধু এদিকে আসো, আমরা বলে থাকি, কিন্তু এখানে সদিক বলা হয় নাই, হামিম বলা হয়েছে। হামিম মানে যেটা অন্তরঙ্গ বন্ধু। সবাইকে অন্তরঙ্গ বন্ধু হতে পারে? আপনার বন্ধু উদাহরণস্বরূপ 10-12 জন আছে, তোর মধ্যে থেকে বেস্ট ফ্রেন্ড একটা আছে, তার সাথে আপনার সব কিছু আদান প্রদান হয়, কথোপকথন হয়, অন্য কাউকে না জানাইলেও ওই বন্ধুকে আপনি জানান। এটা হচ্ছে হামিম, অন্তরঙ্গ বন্ধু। এই বেস্ট ফ্রেন্ড আর অন্তরঙ্গ বন্ধু কিয়ামতের মাঠে এই বিভীষিকা অবস্থা দেখে বন্ধুকে জিজ্ঞেস করবে না, বন্ধু কি অবস্থা তোমার, কিয়ামতের মাঠে তোমার কি হালত, কি অবস্থা, এটা জিজ্ঞেস করবে না। আর দুনিয়ার মধ্যে দেখা হলেই ঘন্টার পর ঘন্টা বন্ধুর সাথে কেটে যায়,
এটা যাবে, কিন্তু কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবে না। তাহলে কি সেই দিন দেখবে না? আল্লাহ বলছেন না, ইউবাসসিরুনাহুম, পরের আয়াতে আল্লাহ বলছেন একে অপরকে দেখবে, পরস্পর দুই বন্ধুকে দেখবে। কিন্তু ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি, বন্ধু তো দূরের কথা, অন্তরঙ্গ বন্ধু তো দূরের কথা, একেবারে আপন সন্তান, যেই সন্তান আপনার ঔরসে জন্ম নিয়েছে, এই সন্তানের মহব্বত আপনার মধ্যে কেমন আছে? অবশ্যই প্রবল মহব্বত রয়েছে। নিজের জান চলে যায়, মাথার ঘাম পায়ে ফেলি, নিজের জীবন শেষ করে দিই সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য। এই সন্তানকে কিয়ামতের মাঠে আমি আযাব থেকে বাঁচবার জন্য মুক্তিপণ স্বরূপ আল্লাহকে দিতে চাবো, আল্লাহ আমার সন্তানকে তুমি নিয়ে নাও, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই কিয়ামতের বিভীষিকা থেকে বাঁচাও। আল্লাহ বলছেন ইয়াওয়াদ্দুল মুজরিমু, মুজরিম মানে পাপী বা পাপাচারী, এরা বলবে, কামনা করবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন, আজকের দিনে যদি আমি মুক্তিপণ হিসেবে দিতে পারি, বানি মানে আপন সন্তান, আজকে যদি আমার আপন সন্তানকেও মুক্তিপণ স্বরূপ দিতে পারি, তারপরেও যদি আমি আযাব থেকে রক্ষা পাই। শুধু এটা নয়, আপন ছেলে তো দিবেই, ওয়াসাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ বলছেন আপন বিবিকেও দিতে চাইবে। ওগো আল্লাহ, আমার বিবিকে আপনি আমার বিবিকে জাহান্নামের মধ্যে দিয়ে দিন, এর বিনিময়ে হলেও আমাকে জান্নাতে দেন। শুধু তাই নয়, ওয়া আখি, ভাইয়ের কথা বলবে, আমার ভাইকেও আপনি মুক্তিপণ স্বরূপ নিয়ে নেন আর আমাকে জান্নাতে দিয়ে দেন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়া ফাসিলাতিহিল্লাতি তুই, ওই সকল সম্প্রদায় যে জায়গার মধ্যে আপনি গেলে আপনার বড় সমাদর রয়েছে, আপনাকে আশ্রয় দিয়েছে, ওই সম্প্রদায়কেও, ওই গোত্রকেও আপনি দিতে চাইবেন। ওগো আল্লাহ, এই সম্প্রদায়কে আপনি নিয়ে নিন, তারপরে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, কিয়ামতের বিভীষিকা থেকে বাঁচান। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়ামান ফিল আরদি জামিয়া, শুধু এরাই নয়, আপন সন্তান নয়, আপন বিবি নয়, আপন ভাই নয়, আপন পুত্র নয়, বরং আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষকে মুক্তিপণ স্বরূপ নিয়ে নেন, তারপরেও আমাকে জাহান্নামের আযাব থেকে, এই কিয়ামতের বিভীষিকা থেকে আমাকে বাঁচান। কে বলবে? অপরাধী সম্প্রদায় বলবে, পৃথিবীর সকল মানুষকে আপনি মুক্তিপণ স্বরূপ নিয়ে নেন, তারপরেও আমাকে বাঁচান। আল্লাহ কি উত্তর দিচ্ছে দেখেন, কাল্লা, কাল্লা মানে কখনোই না। একটা হচ্ছে না, আর একটা হচ্ছে কখনোই না, পার্থক্য আছে না? না মানে কোনো রকম, কোনো ধরনের এর মধ্যে দৃঢ়তা নেই। কখনোই না মানে কি এর মধ্যে দৃঢ়তা আছে, কখনোই এটা হতে পারে না। এই আগুন ইন্নাহা লাযা, নিশ্চয় এটা হচ্ছে লেলিহান আগুন। জাহান্নামের আগুন হচ্ছে লেলিহান আগুন, যার মধ্যে লালা রয়েছে, উপরের দিকে ওঠে, এই আগুন তাকে স্পর্শ করবে। নাজ্জাআতাল লিশাওয়া, এই আগুনটা তাকে ঝলসে দিবে, তার চামড়াকে পুড়িয়ে ফেলবে। চামড়া যেগুলো আছে কিছুই থাকবে না, গোশত কিছুই থাকবে না, সবগুলোকে পুড়িয়ে ফেলবে। তারপরে তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ডাকবে তখন ওই ব্যক্তিকে, তাদউ মান আদবার, যারা জাহান্নামকে উপেক্ষা করেছিল, জাহান্নামের কথা বিশ্বাস করে নাই, ওই সকল ব্যক্তিকে জাহান্নাম নিজেই ডাকবে। তাদউ মুয়ান্নাসের সিগা ব্যবহার করা হয়েছে, এর দ্বারা বোঝানো হয়েছে জাহান্নাম। জাহান্নাম ডাকবে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি জাহান্নামকে পরোয়া করে নাই, ওয়া তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিয়েছে। জাহান্নাম এগুলো আবার কি? নো, নাথিং, এগুলো আমার বিশ্বাসী না, আমি যাব না এগুলোতে। এই ধরনের যারা করেছে পৃথিবীতে, এদেরকে জাহান্নাম ডাকবে। আর কাকে? ওয়া জামাআ ফাওয়া, এবং যে সকল ব্যক্তিরা শুধুমাত্র দুনিয়ার মধ্যে সম্পদ জমা করেছে, ফাওয়া সংরক্ষণ করেছে, সম্পদ জমা করেছে আর সংরক্ষণ করেছে, অন্য কোনো দিকে তাকাই নাই, দেখে নাই, দান করার কোনো খবর নাই, নিজের আখিরাত গড়ার কোনো খবর নাই, শুধুমাত্র কামাই করেছে আর ব্যাংকের মধ্যে জমা করেছে। আল্লাহ বলছেন ওয়া জামা, জমা করেছে, ফাওয়া অতঃপর সংরক্ষণ করেছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে বড় দুর্বল করে, মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। আমরা অতি দুর্বল প্রাণী। কেমনে? আমরা তো দেখি, আমরা তো সব কিছু করছি। এই মসজিদ তো দাঁড়াইছে, কোনো গরু ছাগল তো বানাই নাই, কোনো হাতিও বানাই নাই, বানাইছে কে? মানুষ। প্লেন এগুলো বানাইছে কে? মানুষ। সব কিছু মানুষ নিয়ন্ত্রণ করছে। এই সারা বিশ্বের এত উন্নতি অগ্রগতি হচ্ছে, এগুলো করছে কারা? মানুষই করছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন মানুষ বড় দুর্বল।
আচ্ছা, যখন আমি আপনি এবং পৃথিবীকে যারা নিয়ন্ত্রণ করছে এই সকল ব্যক্তিরাও যখন পৃথিবীতে আসছে কতটাই শক্তিশালী ছিল? শক্তিশালী ছিল? নিজে একা একা চলতে পারতো, একা একা খাবার খেতে পারতো, একা একা নিজের পোশাক নিজে পরিধান করতে পারতো না, বরং আল্লাহ রব্বুল আলামিন ক্রমান্বয়ে আস্তে আস্তে তাদেরকে শক্তিশালী করেছে। এটা আল্লাহ করেছেন, সে হয় নাই, মানুষ হয় নাই, বরং আল্লাহ শক্তি দিয়েছে। আর একটা মুরগির বাচ্চা আজকে হলো, সকালে হলো, হওয়ার পরে কিছুক্ষণ পর থেকেই আপনি বাচ্চার সামনে যদি খুদ আর সাথে যদি আপনি খোয়া দেন অথবা পাথরের গুঁড়ি দেন, ওই ছোট বাচ্চা পাথরের গুঁড়ি খাবে না, বরং খুদ দেখে দেখে খুদটাই খাবে। বলেন এই দৃষ্টিকোণ থেকে মানুষ শক্তিশালী না মুরগির বাচ্চা শক্তিশালী? এই দিক দিয়ে আমি একটা দিক বর্ণনা করছি। এই দিক দিয়ে, খাওয়ার দিক দিয়ে মানুষের বাচ্চারা তো খাইতেই পারে না। ছোট যখন হয়েছে আমরা যখন খাইতেই পারি নাই, আর মুরগির বাচ্চা খাচ্ছে। আর গরু গাভীর বাচ্চা যখন হয় সাথে সাথে একটু পরেই যেই লাফা দাবা শুরু করে দেয়, এক পাড়া এক মহল্লা থেকে আর এক মহল্লার মধ্যে দৌড়াদৌড়ি করে, কিন্তু আমরা পারি না, তা সক্ষম নয়। আল্লাহ বলছেন ওই কথা, মানুষকে বড় দুর্বল করে বানিয়েছি, দুর্বল করে বানানো হয়েছে। এই জন্য সে কি করে? ইদা মাসসাহুশ, আল্লাহ তাআলা বলছেন ইদা মাসসাহুশ শাররু জাজুআ, যখন তার মধ্যে কোনো বিপদ আপদ চলে আসে, যখনই তার মধ্যে কোনো বালা মুসিবত চলে আসে, জাজুআ, সে ভীত বিহ্বল হয়ে পড়ে, হা হুতাশ করতে থাকে। যতই শক্তিশালী মানুষ হোক না কেন, যখনই বিপদ আসে মনটা কি ভালো থাকে না আস্তে মনটা ভেঙে পড়ে, চেহারা মলিন হয়ে যায়। সুন্দর চেহারা বিশিষ্ট ব্যক্তি মলিন হয়ে গিয়েছে, তখন চেহারা দেখে আমরা জিজ্ঞেস করি ভাই কি হয়েছে আপনার, আপনি এরকম কেন হয়ে আছেন? তখন বোঝা যায় ওনার উপর কোনো বিপদ পড়েছে। অল্প কিছুতেই মানুষ পেরেশান হয়ে যায়। তারপরে আল্লাহ বলছেন ওয়াইদা মাসসাহুল খৈরু মানুআ, যখন আমি নিজের পক্ষ থেকে ধন সম্পদ দিই এ সকল কৃপণ হয়ে যায়। কি হয়ে যায়? কৃপণ, খরচ করতে চায় না মানুষ, খরচ করতে চায় না। যখন ধনসম্পত্তি কৃপণ হয়ে যায়, বালা মুসিবত আসলে হাহুতাশ করে। সম্পদ দিলে শুকর আদায় করা বাদ দিয়ে সে কী করে? তার স্বভাব হচ্ছে কৃপণতা শুরু করে দেয়, আল্লাহর শুকর আদায় করে না। তবে আল্লাহ বলছেন এই সকল ব্যক্তিকেই জাহান্নাম ডাকবে। কাদেরকে ডাকবে? যারা জাহান্নামকে পরোয়া করে নাই, মুখ ফিরিয়ে নিয়েছে, শুধু সম্পদ কামাই করেছে আর জমা করেছে, এবং ভালো কিছু আসলে সাথে সাথে কৃপণতা করেছে, আর খারাপ কিছু আসলে হাহুতাশ করেছে। এর বিপরীত কিছু ব্যক্তি আছে, এদের জন্য কোনো ধরনের জাহান্নাম ডাকবে না। এরা হচ্ছে ওই সকল ব্যক্তি। 9টি গুণের কথা আল্লাহ তাআলা বলবেন। কয়টি গুণ? 1 নম্বর গুণের কথা আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ আদায় করে এদেরকে জাহান্নাম সেই দিন ডাকবে না। সুবহানাল্লাহ বলেন না? আমরা সকলেই মসজিদে আসছি জুমার নামাজ আদায় করবার জন্য, এটা কার সন্তুষ্টির জন্য? যারা জীবনে একবার নামাজ আদায় করেছে তারাও মুসল্লি, যারা জুমার দিন নামাজ আদায় করে তারাও মুসল্লি, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে নামাজ আদায় করে ওনারাও মুসল্লি, যারা শুধুমাত্র 2 ঈদের নামাজ পড়ে তারাও মুসল্লি, যারা তাহাজ্জুদ গুজার ওনারাও মুসল্লি। তবে মুসল্লিদের মধ্যে ক্যাটাগরি আছে, মুসল্লিদের মধ্যে ক্যাটাগরি আছে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরকম আস্তে আস্তে নিচের দিকে আসে। যারা জীবনে একবার পড়ে একেবারে লাস্ট ক্লাস, 2 ঈদে পড়ে তার থেকে কিছুটা, যারা জুমার দিন পড়ে তার থেকে কিছুটা উপরের দিকে, যারা 5 ওয়াক্ত পড়ে এরা আরও উপরের দিকে, যারা তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, চাশত পড়ে, এরা একবারে ফার্স্ট ক্লাসের মুসল্লি। আল্লাহ তাআলা এই সকল মুসল্লিদের কথা বলছেন। তো এখানে কোন মুসল্লি উদ্দেশ্য এটা আল্লাহ ভালো জানেন। তবে এখানে মুসল্লিরা বেঁচে যাবে। মুসল্লি কারা? আমরা যারা নামাজে আসছি আমরা সকলেই, আমাদের সকলের নাম কি? এই দৃষ্টিকোণ থেকে নামাজ আদায়কারী হিসাবে মুসল্লি। আমরা হাজি বলি, হাজি কেন বলি? উনি হজ করেছেন, হজ পালন করেছেন, উনি হাজি মানে হজ পালনকারী। আমরা নামাজ আদায় করছি, আমাদেরকে কি বলা হবে? মুসল্লি। আল্লাহ বলছেন মুসল্লিরা বেঁচে যাবেন। কারা? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, সাধারণ কোনো মুসল্লিরা বাঁচবে না। আল্লাহ বলেছেন যারা সর্বদাই নামাজ আদায় করে এরা বেঁচে যাবেন। সুবহানাল্লাহ। যারা সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করে এরা বেঁচে যাবে। এখন যারা জুমার দিনের মুসল্লি আছেন আপনাদের কাছে বলি, যেহেতু আল্লাহ তাআলা সর্বদায়ের কথা বলেছেন, আপনি কি আজকে থেকে ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না? কি বলেন? খুব কঠিন হয়ে যাবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পা দিয়েছেন হাঁটবার জন্য, হাত দিয়েছেন ধরবার জন্য, চোখ দিয়েছেন দেখবার জন্য, কথা বলার জন্য জবান দিয়েছেন,
বুঝবার জন্য অন্তর দিয়েছেন, আকল দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ বড় কঠিন কিছু নয়। 5 ওয়াক্ত নামাজ কঠিন কিছু নয়। আজকে এই মুহূর্তে যদি আপনি নিয়ত করেন, হাত উঠাবো না, নিয়ত করেন প্রিয় ভাইয়েরা, জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এই সকল ব্যক্তিরা বেঁচে যাবে। আর কারা বাঁচবে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। ওই সকল ব্যক্তিরাও বেঁচে যাবে যে সকল ব্যক্তিদের সম্পদের মধ্যে লিসসাইলি ওয়াল মাহরুম, যারা ভিক্ষা করে, যারা যাচনা করে, এদের এবং যারা বঞ্চিত, সমাজের মধ্যে বঞ্চিত, যারা অবহেলিত, এদের কিছু অংশ থাকে। অর্থাৎ এই ব্যক্তি যা কামাই করে, জাকাতের সময় আসলে জাকাত প্রদান করে, তারপরে কোনো অভাবী এসে তার কাছে বললে যে আমি খুব অভাব অনটনে আছি, আমাকে কিছু দাও, তখন যতটুকু সাধ্যে কুলায় এতটুকু দান করে। এই সকল ব্যক্তিরা সেই দিন বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আমাদেরকে হবার তৌফিক দান করুন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোরআনুল কারীমের লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন এই আয়াত অবতীর্ণ হয়েছে, উনি বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আনসারী যত সাহাবী ছিল তন্মধ্যে থেকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান বেশি ছিল। তন্মধ্যে থেকে তার একটা কূপও ছিল, মদিনার সামনে একটা কূপ ছিল, যেই কূপের পানি অত্যন্ত সুপ্রিয় মিষ্টিও পানি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি গেলেন, যাওয়ার পরে বললেন, আল্লাহ তো বলছেন তোমাদের প্রিয় বস্তু দান না করা পর্যন্ত তোমরা নেককার হতে পারবে না, তোমরা সওয়াব পাবে না। ওগো আল্লাহর রাসূল, আমার কাছে আমার যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের থেকে আমার কাছে বাইরুহা, ওই কূপের নাম ছিল বাইরুহা, এই কূপটি আমার কাছে অধিক প্রিয়। আমি আপনার কাছে এই সম্পদটি আল্লাহর হস্তে দান করলাম, আপনি যাকে ইচ্ছা তাকে আপনি এই সম্পদটি বা এই কূপটি দান করতে পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাহ, শব্দটি বললেন বাহ, বড় আশ্চর্য, বড় সুসংবাদ তোমার জন্য। তুমি যে ব্যবসা করলে এই ব্যবসাটা অত্যন্ত লাভবান একটা ব্যবসা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দান করেছো, এই দানটা অত্যন্ত লাভবান একটি ব্যবসা। তুমি তোমার এই সম্পদটা নিকট আত্মীয়দের মাঝে বন্টন করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। উনি দান করেছেন। সাহাবায়ে কিরামের অনুসরণেও আমরাও ইনশাআল্লাহ দানবীর হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, 3 নম্বর গুণ হচ্ছে যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে, এই সকল ব্যক্তিরা সেই দিন জাহান্নামের আহ্বানে সারা পড়বে না, তাদেরকে ডাকা হবে না। 4 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করে, জাহান্নামের আযাবকে ভয় করে, সেই দিন কিয়ামতের মাঠে জাহান্নাম তাদেরকেও ডাকবে না। কারণ ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, কারণ এই ব্যক্তি মনে করে যে জাহান্নাম থেকে আমি নিশ্চিন্ত নই, কারণ আমি যতই নামাজ পড়ি না কেন, যতই দান করি না কেন, আমার নামও জাহান্নামের খাতার মধ্যে লিপিবদ্ধ হতে পারে। এরকম আশঙ্কা আছে না নাই? সকলের আশঙ্কা আছে, না জানি আমরা কোন দিকে চলে যাই, এই ভয় আমাদের মধ্যে আছে। এটা আরেকটি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মধ্যে জাহান্নামের ভয় দান করুন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর গুণ বলছেন যারা তাদের লজ্জাস্থান হেফাজত করে, যারা তাদের লজ্জাস্থান হেফাজত করে, পুরুষ এবং নারী উভয়ে। আল্লাহ তাআলা বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে আপন বিবি এবং অধিকারভুক্তবাদী এছাড়া অন্য কারো কাছে তারা যায় না। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এদের কাছে গেলে তারা নিন্দিত হবে না। অর্থাৎ আপন বিবি এবং অধিকারভুক্ত দাসী, যেহেতু দাসীর বিধান নেই, একটাই রয়ে গিয়েছে, শুধুমাত্র আপন বিবি ছাড়া অন্য কোথাও সে যায় না, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, এরাও হচ্ছে 5 নম্বর গুণে গুণান্বিত, এদেরকে জাহান্নাম ডাকবে না। 6 নম্বর গুণের কথা আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যাদেরকে জাহান্নাম আহ্বান করবে না, ডাকবে না, এদের মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি আমানতের রক্ষা করে, আমানত রক্ষা করে, তার কাছে কোনো কিছু আমানত রাখা হলে আমানতের রক্ষা করে। ওয়া আহদিহিম রাউন, কোনো প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করে, ওয়াদা দিলে ওয়াদা ঠিক রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত 3টি। কয়টি? মুনাফিক যারা, এদের আলামত নিদর্শন 3টি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, কথা বললেই মিথ্যা বলে। কিন্তু বর্তমান সময়ে যে যত মিথ্যা বলতে পারে সে তত বড় ট্যালেন্ট। বাস্তব কি না? যে যত মিথ্যা কথা বলতে পারে সে তত বড় ট্যালেন্ট, খুব বুদ্ধিমান। ওর কাছে একটা, এর কাছে একটা, কিন্তু আল্লাহর ভাষা এটা নয়, এটা মুনাফিকের আলামত যে মিথ্যা বলে।
ওয়াইদা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করে। দ্বিতীয় নম্বর মুনাফিকের আলামত, ওয়াদা করলে ওয়াদার বরখেলাপ করে। ওয়াইদা তুমিনা খানা, 3 নম্বর মুনাফিকের আলামত হচ্ছে যখন তাদের কাছে আমানত রাখা হয় তখন আমানতের খিয়ানত করে। তাহলে কয়টি পাইলেন? মুনাফিকের আলামত 3টি। কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর আমানত রাখলে আমানতের খিয়ানত করে। এই 3টি হচ্ছে মুনাফিকের আলামত। আল্লাহ বলছেন যারা আমানতদার এবং প্রতিজ্ঞা ঠিক রাখে এই সকল ব্যক্তিকেও জাহান্নামের আগুন ডাকবে না। 7টি গেল। 8 নম্বর, ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, আল্লাহ বলছেন যারা সাক্ষ্য দেয়, যথাযথভাবে সাক্ষী দেয়, সাক্ষীর মধ্যে কোনো 2 নম্বরই করে না। এখন কিন্তু কোর্টের মধ্যে আশেপাশের মধ্যে সাক্ষী কিনা পাওয়া যায়, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা সাক্ষী কিনে পাওয়া যায়। আল্লাহ বলছেন না না না, এই 2 নম্বরে সাক্ষী নয়, বরং 1 নম্বর সাক্ষী আসলে কাজটা দেখছে, সাক্ষী দেয়। আবার অস্বীকারও করেন, আমি দেখছি, আমি সাক্ষী দিতে পারবো না, এটা অস্বীকার করেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, সে যথাযথভাবে সঠিক সাক্ষী দেয়। 9 নম্বর তাদের গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং সর্বশেষ তাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের বিধান যেগুলো রয়েছে, ফরজ যেগুলো আছে এটাও সঠিক মতো আদায় করে, ওয়াজিব যেগুলো আছে এটাও আদায় করে, যেগুলো সুন্নত মুস্তাহাব এই সবগুলো ঠিক রেখে নামাজ পড়ে। এই সকল ব্যক্তিরা সেই দিন জাহান্নামের আহ্বান পাবে না, জাহান্নাম তাদেরকে ডাকবে না। কয়টি গুণ? 9টি গুণ যদি কারোর মধ্যে থাকে সেই দিন জাহান্নাম তাকে ডাকবে না। তারা কোথায় থাকবে তাহলে? উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আল্লাহ বলছেন এই সকল ব্যক্তিরা থাকবে সম্মানিত জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ, স্বাচ্ছন্দ্যময় মহা সম্মানিত জান্নাতের মধ্যে থাকবে এই সকল গুণের অধিকারী, এই 9টি গুণের অধিকারী। এই 9টি গুণ আমরা সকলের মধ্যে নিয়ে আসবো তো ইনশাআল্লাহ। মনে রাখার জন্য আবারও সংক্ষিপ্ত আকারে বলছি। 9 নম্বরের মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে যারা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে। 2 নম্বর গুণ হচ্ছে যাদের সম্পদের মধ্যে বঞ্চিতদের অধিকার রয়েছে। 3 নম্বর গুণ হচ্ছে কিয়ামতের দিবসকে বিশ্বাস করে। 4 নম্বর গুণ হচ্ছে জাহান্নামের আযাবকে ভয় করে। 5 নম্বর গুণ হচ্ছে নিজের সতীত্বের, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 6 নম্বর গুণ হচ্ছে আমানত রক্ষা করে। 7 নম্বর গুণ হচ্ছে ওয়াদা করলে, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ঠিক রাখে। 8 নম্বর গুণ হচ্ছে যথাযথভাবে সাক্ষী প্রদান করে। 9 নম্বর গুণ যারা তাদের নামাজ ঠিক মতো খুশুর সহিত আদায় করে। এই সকল ব্যক্তি, এই 9টি গুণে গুণান্বিত ব্যক্তিরাই যাবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর মাধ্যমে আমাদের 35তম আয়াত শেষ হলো। সূরাতুল মাআরিজের মধ্যে রয়েছে 44টি আয়াত। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বাদবাকি 44তম আয়াত, তারপরে সূরাতুন নূহ নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।